ডিমের ঝোল এইভাবে রান্না করে একদিন বাড়িতে খেয়েই দেখুন না, আশা করি ভালো লাগে। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে এইভাবে অর্ধেক করে কেটে তারপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং একদম অল্প পরিমাণে হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে মাখানোর সময় খেয়াল রাখবেন ডিম থেকে যেন কুসুমগুলো বেরিয়ে বা ভেঙে না যায়। তারপর হালকা একটু সর্ষের তেল দিয়ে দিন। তারপর ফ্রাই প্যান গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিন। একে একে মশলা মাখানো ডিমগুলো এইভাবে করে ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিন। দেওয়ার সময় খেয়াল রাখবেন ডিম থেকে যেন কুসুমটা বেরিয়ে না। মোটামুটি এক পাশ ভাজা হয়ে গেলে দেখতে ঠিক এমন হবে। এইভাবে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিন। ডিমগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে এইভাবে তুলে তারপর অন্য একটি বড় কড়াইয়ে হালকা একটু সর্ষের তেল ঢেলে দিন। তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, হালকা একটু কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা একটু জল হালকা একটু জল না দিলে গুঁড়ো মশলা কড়াইয়ে লেগে যায়। এইভাবে গোল গোল করে আলু কেটে তার মধ্যে দিয়ে দিন এবং পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে লম্বা করে কিছু পটল কেটে সবজি হিসাবে তার মধ্যে দিতেই পারেন, খেতে মন্দ লাগবে। তারপর ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণের জন্য কষানো হয়ে গেলে বেশ খানিকটা গরম জল ওর মধ্যে ঢেলে দিন। ঝোল যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা ডিমগুলো উল্টো করে এর মধ্যে একে একে দিয়ে বাস ডিমগুলো দেওয়া হয়ে গেলে কিছু সময় অপেক্ষা করে এইভাবে টকবক করে ফুটে উঠলে তুলে ফেলুন। খেয়ে দেখুন সুস্বাদু ডিম দিয়ে পটল আলুর ঝোল।